বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিমান বাহিনীর ঘাঁটিতে যখন দুষ্কৃতকারীরা আক্রমণ করে তখন ভাবতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিকালে রংপুর দর্শনা স্কুল অ্যান্ড কলেজে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা নিয়ে আলোচনা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রপথিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুনের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিএনপির নেতা আরও বলেন, সবখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সড়কে ও বাসে নিরাপদ নেই নারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু গত 7 মাসে বিন্দুমাত্র অগ্রগতি দেখা যায়নি। বাজার সিন্ডিকেট ভাঙা সহ বেকার ছাত্রদের কর্মসংস্থান হয়নি। হুঁশিয়ারি দেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে। নৌবাহিনীর ঘাঁটিতে যদি দুষ্কৃতিকারীরা আক্রমণ করে এবং সেটি আমাদের দেখতে হয়, এর থেকে পরিতাপের বিষয় বোধহয় বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই। আমরা এই সরকারের এখনো পদত্যাগ দাবি করিনি, কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে এটা আমার মনে হয় না। মধ্যরাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যখন উপস্থিত হয় তখনই আমরা বুঝতে পারি দেশের অবস্থা কতটা ভয়াবহ।